আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। ইতিপূর্বেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের নৈবেদিক প্রশ্ন এবং একতায় উত্তর প্রশ্নগুলোর উত্তর আগের পর্বের ভিডিওতে দেওয়া হয়েছিল। তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 10টির উত্তর দেওয়া হয়েছিল। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা চ্যানেলে প্লে লিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে তোমাদের রচনামূলক দৃশ্যপটবিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মোট 5টি প্রশ্ন আছে। চলো প্রথমে আমরা 11 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নিই। শিক্ষার্থীরা দেখো, বিভাগ গ রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপটবিহীন। 1. সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল। মোটো পথের দুপাশে সবুজ ধানক্ষেত। হঠাৎ সামনে একজন থমকে দাঁড়ালো। সে বলল, দেখ দেখ, কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া ও আবেগসূচক শব্দ লেখো। তো উপরে থেকে আমরা বিশেষ্য পেয়েছি শিক্ষার্থী। বিশেষণ পেলাম সবুজ, সর্বনাম পেলাম সে, ক্রিয়া পেলাম ফিরছিল, আবেগ পেলাম দেখ দেখ। এই 5টি শব্দ আমরা পেয়েছি। তারপর দেখো 2 নং প্রশ্ন, যে কোনো 5টি জ্যোতিচিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ দেখাও। উত্তর, যে কোনো 5টি জ্যোতিচিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ করে নিচে সেগুলো দেখানো হলো। 1. দাড়ি, দাড়ি চিহ্নটা এভাবে লিখতে হয়, আর কমা, ছোট্ট একটি কমা, তারপরে দেখো সেমিকোলন, একটা ডট এবং একটি কমা হবে, প্রশ্নচিহ্ন, প্রশ্নচিহ্ন এভাবে হবে, বিস্ময় চিহ্ন উপরেটার নিচে একটা ফুটা হবে। তো এভাবেই এই 5টি চিহ্ন প্রয়োগ করা হয়। নিচে এগুলোর বাক্যে প্রয়োগ দেখানো হলো। দাড়ি, আমাদের দেশের নাম বাংলাদেশ। প্রত্যেকটা বাক্যের শেষে একটি করে দাড়ি দিতে হয়। তারপর দেখো কমা, 24শে মে, এখানে তারিখ, তারিখের পরে বার, তাই মাঝখানে কমা বসানো হয়েছে। শুক্রবার, তারপর কমা বসানো হয়েছে 24 সাল, এখানে দাড়ি বসানো হয়েছে। সেমিকোলন, ভুল হয়েছে, এখানে কথাটার অল্প অংশ শেষ, তাই সেমিকোলন বসানো হয়েছে। চলো হাঁটতে যাই। 4. প্রশ্নবোধক চিহ্ন, তোমার নাম কি? কাউকে কোনো কিছু প্রশ্ন করা হলে তখনই এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। বিস্ময় চিহ্ন, বাহ, সত্যিই তুমি ভালো খেলেছ। যখন আবেগসূচক বাক্য বলি আমরা তখন এই চিহ্নটা ব্যবহার করতে হয়। তারপর দেখো প্রশ্ন 3, নিচের শব্দগুলোর একটি করে প্রতিশব্দ লেখো। কানন, কাননের প্রতিশব্দ অরণ্য। তারপর আছে সিন্ধু, সিন্ধুর প্রতিশব্দ সাগর। তারপর আছে হাত, হাতের প্রতিশব্দ হস্ত। তারপর আছে অদ্রি, অদ্রির প্রতিশব্দ পর্বত। তারপর আছে ব্রহীন, ব্রহ্মী, এর প্রতিশব্দ আগুন। তারপর চলো আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিই। প্রশ্ন 4, মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে 3 দিন ব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলার উদ্বোধনীয় অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র তৈরি করো। উত্তর, আমন্ত্রণপত্রের তারিখ দেওয়া হয়েছে 10/9/2024, সুদি আগামী 15/9/2024 খ্রিস্টাব্দে আলহাজ বজলুল হক উচ্চ বিদ্যালয়ে 3 দিনব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে। এই বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান আগামী 15/9/2024 খ্রিস্টাব্দে রবিবার সকাল 10:10 বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা শিক্ষা অফিসার জনাব আফজাল হোসেন। উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত। বিনীত, রাতুল আলহাজ বজলুল হক উচ্চ বিদ্যালয়, রায়পুর, নরসিংদী। অনুষ্ঠানের সূচি: 10টায় প্রধান অতিথির আসন গ্রহণ,
10:30 বইমেলার উদ্বোধন, 11টায় প্রধান অতিথির ভাষণ, 11:30 বিভিন্ন স্টল পরিদর্শন। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীতে প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা তোমার নিশ্চয়ই মনে আছে। এই দিনের বা অনুরূপ অন্য যে কোনো একটি দিনের ঘটনা নিয়ে রোজনামচা রচনা করো। উত্তর, আমার বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে উদযাপনের উপর একটি রোজনামচা নিম্নে উল্লেখ করা হলো। তারিখ 16 ডিসেম্বর 2024, রাত 10:15, টাঙ্গাইল। ঠিকানা, ভোর 5টায় ঘুম ভেঙে গেল। মা আগে উঠে গেছেন, নাস্তা তৈরি করেছেন। আমাকে তাড়াতাড়ি তৈরি হতে বললেন। আজ বিজয় দিবস। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে দেশ শত্রুমুক্ত হয়। কাজেই আজকের দিনটি বাঙালি জাতির জন্য আনন্দের দিন। আমাদের বিদ্যালয় থেকে সকাল 6টায় বিজয় র্যালি বের হওয়ার কথা। আমি যথাসময়ে সেখানে পৌঁছে স্লোগানমুক্ত বিজয় র্যালিতে অংশ নিলাম। পাশে মুক্তিযুদ্ধের স্মৃতি সংবলিত চিত্রে প্রদর্শনী উদ্বোধন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চিত্রগুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। সেগুলো অপূর্ব দীপ্তি ছড়ালো হৃদয় জুড়ে। সকাল 9টায় বিদ্যালয়ে মিলনায়তনে শুরু হলো আলোচনা সভা। পর্যায়ক্রমে দেশাত্মবোধ গান ও কবিতা আবৃত্তি হলো। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক টাঙ্গাইল। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও সাহিত্যিক ডক্টর মাহবুব সাদিক, কবি ও সাংবাদিক সাজ্জাদ কাদির ও কবি বুলবুল খান মাহবুব। আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমিও কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতাটি আবৃত্তি করেছি। মিলনায়তনের দর্শক শ্রোতারা দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে ওঠে। পরে সভাপতি ভাষণে প্রধান শিক্ষক মহোদয় উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে। বাসায় ফিরে এসে মাকে আমার অনুভূতি জানালাম। যারা বিজয় ছিনিয়ে এনেছেন তাদের মতো দেশপ্রেমিক হতে মা আমাকে অনুপ্রাণিত ও আশীর্বাদ করলেন। তারপর টিভিতে বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করলাম রাত 10টা পর্যন্ত। শোয়ার আগে আজকের স্মৃতিটাকে ধরে রাখার জন্য রোজনামচা লিখতে বসলাম। এই হচ্ছে তোমাদের বিজয় দিবস নিয়ে একটি রোজনামচা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের রচনামূলক প্রশ্নের দৃশ্যপটবিহীন উত্তরগুলো আমি তুলে ধরেছি। ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।